বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমাদের 10টা রোজা শেষ। আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি ভিডিওটা সারা দিনের কাজগুলা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালে প্রায় 2 ঘন্টার মতো কোরআন শরীফ পড়েছি, হাদিস পড়েছি, কিছু কোরআনের তাফসিরও পড়েছি। পড়ার পরে প্রতিদিনের মতো কিছু আয়াতও মুখস্থ করেছি। 10 দিনে 10টা আয়াত আলহামদুলিল্লাহ মুখস্থ হয়েছে। তাই এখন আমি কিচেনের কাজগুলো একে একে করে নিব। আজকে হালিম মিক্স তৈরি করছি, এজন্য এখানে আমি 5 ধরনের ডাল নিব। আর এই ডাল দিয়েই আমি আজকে হালিম মিক্সটা তৈরি করে রাখবো, যাতে যে কোনো সময়ে আমি রান্না করে নিতে পারি। বুটের ডাল ছিল না, এজন্য বুটের ডালের পরিবর্তে আমি বুটের ডালের বেসন নিয়ে নিয়েছি, পরে এটা মিলিয়ে দিব। আর এখানে সাথে নিয়েছি গম আর কিছু পোলাওয়ের চাল নিয়েছি। তো সম পরিমাণে আমি সব কিছু নিয়েছি একসাথে। এখন হালকা করে একটু টেলে নিব। আরও কিছু মশলাও আজকে তৈরি করব। আর এই কাজগুলো আমি রমজানের আগেই করে ফেলি, তো এই বছর রমজানের আগে করতে পারিনি। রমজানের আগে বিভিন্ন দাওয়াত, বাচ্চাদের স্কুল, কিছু ব্যস্ততার ভিতরে ছিলাম, নিজের পার্সোনাল কাজেও ব্যস্ত ছিলাম, এই জন্য এই কাজগুলা করতে পারিনি। তাই এখন একে একে করে রাখবো। তো প্রতিদিনই কিছু কিছু করছি, আর আজকে যা করছি আপনাদের সাথে শেয়ার করছি। 1 কেজির মতো বুট এনেছিল। আর এখানে আমরা ক্যানের সিদ্ধ বুটটাই যখন তখনই খাওয়া যায়। আর এই বুটটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এনেছি। তো এটাও আমি আজকে যা ছিল সব একসাথে সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে রেখে দিব। আর এখানে কিছু সরিষা, আমি 2 ধরনের সরিষা নিয়েছি, এটাকে পাউডার করে রেখে দিচ্ছি। এটা চাটনিতে যে কোনো কাজে এটা ইউজ করা যায়, এজন্য এটাকে পাউডার করে একটু চেলে তারপর রেখে দিচ্ছি। আমার পাউডারগুলো করতে করতে কিন্তু ডালগুলোও ঠান্ডা হয়ে গেছে। এটাকেও আমি পাউডার করে আমি যে বেসনটা নিয়েছিলাম সেটাও মিলে দিলাম। এখন এটাকে একটা শুকনো কাঁচের জারে রেখে দিব, যখন প্রয়োজন তখনই রান্না করতে পারবো। আর যখন গরুর মাংস রান্না করি, দেখা যায় 1 দিন 2 দিন খাওয়ার পরে কিন্তু বাচ্চারা আর খেতে চায় না, তখন ওইটা দিয়েও আমি হালিম রান্না করে ফেলি। তাই দেখি এটারে করে রেখে দিলাম, যখন দরকার হবে রান্না করে নিব। প্রতিদিনই বাচ্চারা অল্প অল্প করে খেজুর ধুয়ে নেয়, আমি আর সময় পাইনি। আজকে একটু বেশি করে ধুয়ে পানিটাকে শুকিয়ে বক্সে রেখে দিব। এই কাজগুলো করছি। আর ওদের আরবি টিচার ফোন দিয়েছে, আজকে বিকালে ওদের গান রেকর্ড করবে। প্রতি বছরের মতো এবারও রমজানের একটা গান শিখিয়েছে, তাই এটাকে আজকে রেকর্ড করবে। তা আমাকে সেখানে যেতে হবে। তা আমি কাজগুলা দ্রুত করে নিচ্ছি, যাতে টাইম মতো বের হতে পারি। মাছের একটা কিমা তৈরি করেছিলাম রমজানের আগে, সেটা এখনও কিছুই করতে পারিনি, তাই ওটাকে আমি রেখে দিয়েছি ডিপে। তা আজকে সকালে বের করে নিয়েছিলাম, ভাবছি যে আজকে এটা দিয়ে কিছু পিঠা বানাবো। তা সেটাও আজকে কতটুকু পারি জানি না, তবে আমি খামিরটা করে নিচ্ছি। খামিরটা করে রেখে যতটুকু পারি সব রেডি করে রেখে তারপরে চলে যাব, ওদেরকে নিয়ে বের হব।
3:30-এ আমাদের যাওয়ার কথা, তাই আমরা ঠিক সময় মতনই বাচ্চাদের নিয়ে রেডি হয়ে বের হয়েছি। এখন বিভিন্ন জায়গার থেকে আরও মেয়েরা আসবে, যাদেরকে গান শেখানো হয়েছে। তা আমাদের নতুন মসজিদের কাছে যেতে বলছে, তাই আমরা ওখানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আম্মু তোমায় বলছি শোনো, ভুল করো না আর, সাহারি খেয়ে আমিও এবার হবই রোজাদার। আম্মু তোমায় বলছি শোনো, ভুল করো না আর, সাহারি খেয়ে আমিও এবার হবই রোজাদার। এই তো আমরা চলে আসছি, একে একে সবাই চলে আসছে। এখন গান ওদের রেকর্ড করবে। তাই আমরা বিভিন্ন পজিশনে বসে, দাঁড়িয়ে, গ্রুপে, একা, এভাবে গানটা আমরা ভিডিও করেছি। ভিডিও করার পরে আমরা ইফতারের একেবারে কাছাকাছি সময় হয়ে গেছে, আমরা যে যার বাসায় চলে আসছি। আমিও বাসায় চলে আসছি, এসে দেখলাম বড় মেয়ে ইফতার রেডি করেছে। আর এখন আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে ইফতারগুলো রেডি করে সবাই মিলে ইফতার করে নিব। ইফতার করা, খাওয়া দাওয়া এবং অনেক হাঁড়ি পাতিল হয়, এগুলা সব পরিষ্কার করে আমি সেই পিঠা বানানোর কাজে লেগেছি। আর সেহরির জন্য রান্নাও করে নিচ্ছি। সেটা দিয়ে আজকে আমি খুব সহজ পদ্ধতিতেই এভাবে বানিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু বাচ্চারা আর বুঝতেই পারবে না যে এটা কিসের তৈরি। এভাবে আমি বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখছি, যখন প্রয়োজন তখনই ভেজে খাওয়া যাবে। সেহরির জন্য আজকে ডিম রান্না করে নিচ্ছি। আমি এই কাজগুলো করে নিচ্ছি, বাচ্চারা নামাজ পড়ে ওরা রেস্ট নিচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।